হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব, চুকাই ফলের শর্ত রেসিপি। সচরাচর আমরা তো আম শর্ত তৈরি করে থাকি। আজ আমি আপনাদের চুকাই ফল দিয়ে এই সুন্দর শর্তটি তৈরি করে দেখাবো। আমরা তো সাধারণত চুকাই ফল দিয়ে চাটনি তৈরি করে থাকি, জ্যাম তৈরি করে থাকি, জেলি তৈরি করে থাকি, বাট চুকাই ফলের শর্তও তৈরি করা যায় আর খেতে একদমই আম শর্তের মতো মনে হয় আর এটা ঝটপট তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের এই চুকাই ফলের শর্ত রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো চুকাই ফল। এখন চুকাই ফলের যে উপরের অংশটা রয়েছে সেই অংশটাকে আমি এভাবে আলাদা করে নেব। তারপর এই লাল অংশটাকে আমি নিয়ে নেব আর ভিতরে যে বীজটা রয়েছে এই বীজটাকে আমি ফেলে দেব। একইভাবে আমি বাকি সবগুলো চুকাই ফল থেকেও এভাবে লাল অংশটাকে আলাদা করে নিয়ে নিব আর ভিতরের এই বীজটাকে ফেলে দেব। তো একইভাবে চুকাই ফুলের আমি সবগুলো লাল অংশকে আলাদা করে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে নেব। তো এগুলোকে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিতে হবে। তো চুকাই ফলের এই শর্তটি আপনারা কখনো তৈরি করেছেন কিনা জানি না, কিন্তু তৈরি না করে থাকলে একবার হলেও তৈরি করবেন। অসম্ভব মজাদার হয়, একদম আমের শর্ত যেরকম লাগে ঠিক সেই রকমই হয়ে থাকে এটাও। তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি এই লাল অংশগুলোকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য জল, তো একদম সামান্য জল দিতে হবে, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লো টু মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন এগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই নরম হয়ে গিয়েছে। আপনারা হাতার সাহায্যে এভাবে নাড়াচাড়া করলে এগুলো পুরো গলে যাবে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখানে নিয়েছি আমি একটা বাটি, তার উপর আমি একটা চালনি রেখে দিলাম। যে পেস্টটা আমি করে রেখেছিলাম এখন আমি এটাকে এর উপর ঢেলে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে চেলে নেব। তো গরম থাকা অবস্থায় চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে চালা হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে চেলে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি এটাকে চেলে নিয়েছি। এই যে এক্সট্রা অংশগুলো রয়েছে এগুলোকে আমি ফেলে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে, কালারটা কতটা লাল টুকটুকে এসেছে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে এই পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর বাটিটার মধ্যে একটু জল নিয়ে সেটাকেও ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে আমি জাল করে নেব। 1 থেকে 2 মিনিট জাল করলে দেখবেন এটা কিছুটা শুকিয়ে আসবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কিছুটা বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য। আর আমি এখানে নিয়েছি চিনি, তো চিনিটা আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ এটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে আসছে। দেখুন নাড়াচাড়া করতে করতে এটা একদমই শুকিয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আমার একদম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন এখানে নিয়েছি আমি একটা থালা, তার উপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা সরিষার তেল। এখন হাত দিয়ে থালার গায়ে সরিষার তেলটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এখন চুকাই ফলের এই পেস্টটাকে আমি থালার উপর ঢেলে দিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে আমি এটাকে এভাবে থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো আমি এটাকে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আপনারা চাইলে মোটা করেও ছড়িয়ে দিতে পারেন।
তো দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে আমি 2 থেকে 3 দিনের জন্য রোদে শুকিয়ে নেব। তো 3 দিন পর এটাকে নিয়ে আমি চলে আসলাম। তো এটা একদম শুকিয়ে গিয়েছে। দেখুন এটা দেখতে আম শর্তের মতো লাগছে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা চুকাই ফলের শর্ত। প্রথমে দেখা অবস্থায় সবাই বলবে এটা আমের শর্ত। আপনারা বাসায় একবার হলেও এইভাবে চুকাই ফলের শর্তটি তৈরি করবেন। সবাই এই শর্তটি খুবই পছন্দ করবে। এখন এই শর্তটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একদমই মনে হচ্ছে না যে এটা চুকাই ফলের শর্ত, এটা মনে হচ্ছে যে আম শর্ত। তো এইভাবে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার আজকের এই চুকাই ফলের শর্তটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।